সালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এনার্জেক্স পাওয়ার সিস্টেম থেকে ইমরান হোসেন। আমরা আপনাদেরকে আমাদের সোলার পিসিউ যেটা STM32 দিয়ে, এটা সম্পর্কে আরও কিছু আমরা আজকে আপনাদেরকে জানাবো। একদিনে তো আর সব কিছু জানানো সম্ভব হয় না, কারণ এটার মধ্যে অনেক ফিচার যেগুলো একদিনে জানানো সম্ভব হয় না আর কি। এই কারণে ভাবতেছি যে আস্তে আস্তে সব ফিচার সম্পর্কে সবাইকে আমরা জানাবো। এটার মধ্যে ডুয়েল আউটপুট MPPT ইউজ করা আছে, যেটা হলো চার্জিংয়ের সময় যা সেট করে দিব তাই নিবে। যদি আপনাদেরকে দেখাই, এখন আমাদের ডিসপ্লেতে চার্জিং এম্পিয়ার, যেটা আমাদের ব্যাটারি চার্জিং ক্ষমতা হলো 20 এম্পিয়ার, আমাদের এখন 20 এম্পিয়ারই চার্জ নিতেছে। যখন আমরা IPSটাকে ব্যাকআপে দিয়ে দিব, এই যে সোলার গেইন 19, সোলার চার্জ 18, আমরা যদি এখন IPSটাকে ব্যাকআপে দিয়ে দেই, ব্যাকআপে দিয়ে আমরা কিছু লোড দেই, 400 ওয়াট লোড দিলাম। এখন দেখতে পারবেন যে আমাদের এটার সোলারের যে পূর্ণ ক্ষমতাটা যতটুক পারতেছে সোলার থেকে অতটুকুই ইউজ করবে। এখন 20 এম্পিয়ার এতক্ষণ চার্জ ছিল, এখন আমরা ব্যাকআপে দিয়ে আমরা লোডে চালাইতেছি। এখন আপনারা যেটা দেখতে পারবেন, মেন্স বোল্ট অফ, ব্যাটারি বোল্ট 12.4, ইনভার্টার বোল্ট, এটা হলো আওয়ার্স টাইম, কতক্ষণ অন আছে ওই সময়টাও আপনারা দেখতে পারবেন। এটার মধ্যে ইনভার্টারটা কতক্ষণ ব্যাকআপে চলতেছে ওইটাও দেখতে পারবেন, লোড লেভেল দেখতে পারবেন। সোলার বোল্ট, সোলার গেইন, এই যে এখন আমাদের 35 এম্পিয়ার সোলার থেকে নিতেছে। আমাদের 400 ওয়াট লোড চলতেছে, এখন যে 35 এম্পিয়ার আমাদের সোলার থেকে নিতেছে। আমরা যদি আবারও লোড অফ করে দিই, লোড অফ করে দিলে আমাদের চার্জিংয়ের সময় যেটা, এটা চার্জিংয়ের সময় এই 20 এম্পিয়ারই চার্জ নেবে, এর বেশি নেবে না। আর আপনারা বাজারে যে MPPTগুলো পাবেন বা PWMগুলো পাবেন, এগুলাতে আপনার ওইরকম কোনো সিস্টেমই নাই যে সেট করে দেওয়ার অপশন। এটাতে হলো সেট করে দিতে পারবেন। এক্ষেত্রে হবে আপনার ব্যাটারিটা লং লাস্টিং হবে, কারণ একটা মেশিন কিনলেই হবে না, আপনার মেশিনটার ব্যাটারিটা কতদিন যায় সেটা আপনার দেখতে হবে। 300, 500, 1000 টাকা কারেন্ট বিলের জন্য আপনার 10,000, 20,000 টাকার ব্যাটারি তো 2 মাস 3 মাস পরে চেঞ্জ করা সম্ভব না। এটার মধ্যে আপনারা ডিসপ্লের পরেও আপনারা সব কিছু, এখন এই যে চার্জিং 20 এম্পিয়ারে চলে আসছে, এখন চার্জ হচ্ছে, তার মানে এখন 20 এম্পিয়ারে চলে আসছে। এটা আমাদের ডিসপ্লের সাথে সাথে আপনারা পাবেন হলো সোলার চার্জিং, তারপরে হলো এসি চার্জ। এসি থেকে যে সময় চার্জ নেবে এই বাতিটা জ্বলবে। যদি আমরা আমাদের প্রায়োরিটি চেঞ্জ করে দিয়ে এসিতে দিই, তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের এসি চার্জ যে সময় শুরু করবে, এসি চার্জের এলইডিটা চলে যাবে। তারপর হলো এসি ইন, তারপর হলো সোলার মুড দিলে এই বাতিটা জ্বলবে। আমাদের ইনভার্টার অন থাকলে এটা জ্বলবে। তারপরে হলো লো ব্যাটারি, ওভারলোড, সব জিনিসই আপনারা এটার মধ্যে দেখতে পারবেন। আমাদের এটার যেই চার্জিং সিস্টেমগুলো আছে, গ্র্যাভিটি চার্জ, ফ্লোট চার্জ, আমাদের গ্র্যাভিটি চার্জ, ফ্লোট চার্জ, এটা হলো আপনার ব্যাটারিটা ভালো রাখার জন্য এই চার্জের সিস্টেমগুলো আছে। এছাড়াও পাবেন আপনারা MPPT কতটুকু হিট গরম হয়েছে এটাও আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। আপনার IPS কতটুকু, IPS বোর্ড যেই বোর্ডটা আছে ওইটা কতটুকু গরম আছে ওইটাও আপনারা দেখতে পারবেন। STM32 এটা যে কোনো ইনভার্টার থেকে চার্জিং সিস্টেমটা অনেক উন্নত লেভেলের। যেমন ধরেন আমরা 20 এম্পিয়ার চার্জ সেট করছি, আমরা যদি এখন এসি মুডে দিয়ে রাখি, এই যে আমাদের দেখেন এসি ইন এলইডি জ্বলতেছে, আমাদের এসি মুডে দেওয়া আছে, মেন্স প্রায়োরিটিতে দেওয়া আছে, তাও কিন্তু আমাদের সোলার থেকে 20 এম্পিয়ারও পাচ্ছে। সোলার থেকে 20 এম্পিয়ার পাচ্ছে, এই কারণে আমাদের এসি থেকে চার্জ নিতেছে না, গ্রিড থেকে চার্জ নিতেছে না। যখন আমাদের সোলার থেকে পারবে না, যে আমার ব্যাটারি চার্জ দরকার, সোলার থেকে পারবে না, ও ক্ষেত্রেও যা সোলার থেকে পারে তা, আর বাকিটা এসি থেকে নিবে। আর আমাদের এটার মধ্যে আপনি যদি বলে সোলার প্যানেলের তারটা যদি উল্টা করে লাগিয়ে ফেলেন, সেই প্রোটেকশনও দেওয়া আছে, কোনো সমস্যা হবে না, কিছু হবে না। আর এটাতে তো ট্রিপল কুলিং সিস্টেম আছেই, আর শর্ট সার্কিট প্রোটেকশন অনেক হাই লেভেলের। ছোটোখাটো কোনো শর্ট সার্কিট হলেই এটা অটোমেটিকলি অফ করে দিবে। এটা যেহেতু STM32 অন্য মেশিনের চেয়ে অনেক উন্নত মানের, এটা শর্ট সার্কিটের সিস্টেমটা খুবই ভালো। হালকা পাতলা কোনো রকম শর্ট হলেই আপনার এটা ডিসপ্লেতে শর্ট সার্কিট চলে আসবে, আপনার মেশিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার বাসার কোনো লাইন বা তারেরও কোনো সমস্যা হবে না। অনেকেই আমাদের এটার দাম নিয়ে একটু প্রশ্ন
করে যে ভাই আপনাদেরটার দাম এরকম বেশি কেন। আমরা অনেকেই জানি না যে ইন্ডিয়ান ম্যাক্সিমাম মেশিনগুলোতেই আপনার পিডাব্লিউএম ইউজ করা হয়। আমাদের এটাতে এমপিপিটি প্লাস লোড চার্জিং ম্যানেজমেন্ট যেই সেন্সর, এই দুইটো সেন্সরের দামই আপনার 1500 টাকা খরচ পড়ে যায়। আর এই কারণেই আমাদের এটার একটু দাম ম্যাক্সিমাম ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে পিডাব্লিউএম, ওগুলার সে উৎপাদন খরচ একটু বেশি হয়ে যায়। এই কারণে আমাদের মার্কেটের তুলনায় মার্কেটে যে পিডাব্লিউএম মেশিনগুলো আছে ওগুলোর তুলনায় একটু দাম বেশি পড়ে যায়। তারপর হলো আমাদের এটা লোড ম্যানেজমেন্টের বিষয় নিয়েও এই কারণেও আমাদের একটু খরচ বেশি পড়ে যায়। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। আর হলো এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর হলো আমরা আস্তে আস্তে এটার আরও যে খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলা আপনাদেরকে আমরা জানাবো। আর এটাতে আমাদের 4 লাইন ডিসপ্লেও সাপোর্ট করবে। আমাদের 4 লাইন ডিসপ্লের বক্সের কাজ চলতেছে, আমাদের 4 লাইনও হবে। আর হলো আমাদের এইও বক্স আছে। আর আমাদের কাছে আরও আপনারা পাবেন ডিএসপি সাইন ওয়েভ থেকে শুরু করে সব কিছুই পাবেন। যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বা কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। এই সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।